নরসিংদীর বেলাবতে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক খন্দকার স্মৃতি পরিষদের সাবেক সভাপতি এবং প্রগতিশীল নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টারের স্মরণে এক ভাব গাম্ভীর্যপূর্ণ নাগরিক শোক এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নারায়ণপুর ANM উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের জীবন এবং কর্মের উপর আলোকপাত করেন। নারী অধিকার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে তার অনবদ্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। আলী হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নরসিংদীর বেলাবতে প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টারের প্রয়াণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ANM উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে স্থানীয় নাগরিক সমাজ এবং এলাকাবাসী। শোকসভা বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে এবং শিক্ষক হারুনার রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ডাক্তার ফৌজিয়া মুসলিম এবং সাবেক সিনেট সদস্য বাবু রণজিৎ কুমার সাহা। স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আব্দুল সবুর মরহুমের স্মৃতিচারণ করে তার আদর্শকে ধারণ করার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শামসুল হক মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজি আবু তারেক আবদুল্লাহ আল হুসাইন ভুইয়া এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান কাউসার কাজল সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা উল্লেখ করেন, মতিউর রহমান মাস্টার কেবল একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, বরং তিনি নারী অধিকার রক্ষা এবং সমাজ থেকে শোষণ মুক্তের সংগ্রামে আমৃত্যু লড়াই করে গেছেন। এ সময় শোকসভায় ANM উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা অংশ নেন। আমাদের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়েছে। আজ থেকে 121 বছর আগে 1905 সালে এই ব্রিটিশ ভারতে একটি স্মরণীয় দিন। আমাকে অনেক বেশি ভালোভাবে জানেন। আমি হয়তো দূরের থেকে তার কাজের তার কাজের যে প্রভাব, সেই প্রভাবের মধ্যে দিয়ে সেভাবেই আমি তার কথাটা বলবো। তাকে শোক প্রকাশের কোনো সুযোগ নেই। তিনি যা করে গেছেন তার জন্য শ্রদ্ধা প্রকাশ করা আর তার জীবনের যে আদর্শ, শোকের কোনো সুযোগ নেই। স্মরণ করে তার অসমাপ্ত যে কাজ, সেই কাজের জন্য শপথ গ্রহণ করা। বিক্রম বক্তারা যারা ঢাকা থেকে এসেছেন এবং জানা দিতে হবে, বিলাসটা করতে হবে। মুক্তিযোদ্ধাদের ছুরি যখনই মুক্তিযোদ্ধাদের ইজ্জতের উপরে পুরো আঘাত আছে, তিনি উনার হস্তে সামনে নিয়ে আসেন। তিনি যখন সাপ্লিমেন্ট করেন, আমিও সাপ্লিমেন্ট করি। সাইফুদ্দিন আহমেদ মানিক ভাই মুক্তিযোদ্ধা হিসাবে আমার যেটুকু সংগঠন, সেই হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে কিন্তু যারাও তাকে ভুল করিয়েছে, পাঁচ করতে দেয় নাই, তাদের নাম কেউ মুখে নেয় না। এটি বুঝে একবার সত্যি মতিউর রহমান সাহেব তার কাজের মাধ্যমে বেঁচে থাকলে এই যে প্রস্তাবটা রাবেয়া খাতুন শান্তির মাধ্যমে একটা প্রস্তাব আছে মতিউর রহমান স্মৃতি পরিষদ গঠন করার জন্য, এটিকে আপনারা অনুমোদন করেন? চ্যানেল A1 হৃদয়ের